হ্যালো গাইস, আমি আবার আজ তোমাদের মাঝে চলে এসেছি একটা নতুন ব্লগ নিয়ে। আজ হলো মহালয়া আর একদিকে আমাবস্যা, তাই আজ বাড়িতে নিরামিষই রান্না করব। কি রান্না করব চলো দেখতে থাকো, তোমাদেরকে বলবো, আগে থেকে বলবো না কি রান্না হচ্ছে। আজ নিরামিষ বিরিয়ানি করব, তার জন্যে চাল দিয়ে দিয়েছি, ভাত প্রায় ফুটে গিয়েছে দেখো। তার মধ্যে দিয়ে দেব এলাচ, দারচিনি, লবঙ্গ দিয়ে দেব ভাতটার মধ্যে। তারপরে ঢাকনা দিয়ে ঢাকা দিয়ে দিলাম। নিরামিষ করব বলেছিলাম তাই সয়াবিন নিয়ে নিলাম। সয়াবিনটা জলে ভিজিয়ে দিয়েছিলাম গরম জল দিয়ে। আমি আগেই আলু সিদ্ধ করে নিয়েছিলাম। নিরামিষ করব তার জন্য টমেটো কেটে নিলাম। জিরে বেটে নিয়েছিলাম। আর আদা বেটে নিয়েছিলাম। এইগুলো দিয়েই আজকে করব বিরিয়ানি। ততক্ষণে আমার ভাত হয়ে গিয়েছিল, মাকে দিয়ে পুরটা করিয়ে নিলাম ভাত ঝরিয়ে নেওয়ার জন্যে। তারপর আলুটা ভেজে নিচ্ছিলাম। আমার আলু ভাজা হয়ে গিয়েছিল, আলুটা নামিয়ে নিচ্ছিলাম। তারপর তেলের কড়াইতে টমেটো দিয়ে দিচ্ছিলাম। লবণ দিয়ে দিলাম। হলুদ গুঁড়ো দিয়ে দিলাম, দিয়ে এবার নাড়িয়ে তারপরে সয়াবিনগুলোতে দিয়ে দিচ্ছিলাম। তারপর নাড়িয়ে নিচ্ছিলাম। তারপর আদা বাটা জিরে বাটা দিয়ে দিলাম। তারপর আবার নাড়াতে শুরু করলাম। মশলাটা ধুয়ে একটু জল দিয়ে দিলাম ওর ভিতরে কড়াইতে। তারপর লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম, দিয়ে আবার নাড়ালাম। তারপর গরম মশলার গুঁড়ো দিয়ে দিলাম, দিয়ে নাড়িয়ে নিচ্ছিলাম। কষা কষা হচ্ছিল। আমার কষানো প্রায় হয়ে গিয়েছে, আর একটু পরে নামিয়ে নেব। তারপর গামলায় লেয়ার দেওয়ার জন্য গামলায় ঘি মাখিয়ে নিলাম। তারপর হাফ ভাত দিয়ে দিলাম, রাইস। তারপর একটু চিনি দিয়ে দিলাম। তারপর একটু ফুড কালার দিয়ে দিলাম। তারপর আবার একটু ঘি দিয়ে দিলাম। তারপরে কষানো সয়াবিনটা একটু হাফ দিয়ে দিলাম। তারপরে আবার রাইস ঢেলে দিলাম। তারপর কষানো সয়াবিন বাকিটা দিয়ে দিচ্ছিলাম, আর আলু।
তারপর আবার একটু ঘি দিয়ে দিলাম। তারপর একটু মিঠা আতপ বা টেক্কা দিয়ে দিলাম। তারপরে বিরিয়ানি মশলা দিয়ে দিচ্ছিলাম। আমার বিরিয়ানি রেডি হয়ে গিয়েছে। তারপরে থালায় ঢেলে লঙ্কা, যেহেতু পেঁয়াজ নেব না, নিরামিষ করছিলাম, তাই লঙ্কা আর শসা নিয়ে নিয়েছিলাম। কেউ যদি বিরিয়ানি খেতে চাও তাহলে আমার বাড়ি তাড়াতাড়ি চলে এসো। এই ভিডিওটা এখানেই শেষ করব। ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন বন্ধুরা।